আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল একটি ব্লগ ভিউয়ার্স। আজকে এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এবং আমার পরিবারের শৈশবকালের কিছু মধুর স্মৃতি নিয়ে। আসলে এই প্রত্যেকটা মানুষের কিছু শৈশবকালের স্মৃতি থাকে এবং এই স্মৃতিগুলো সবসময় কিন্তু মধুর হয়, এবং এই স্মৃতিগুলো যে মধুর, এই স্মৃতিগুলো সবসময় মনে পড়ে যখন আমরা বড় হই, বিভিন্ন কর্মব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় ছুটে চলি, তখনই কিন্তু এই ছোটোবেলার মধুর স্মৃতিগুলো আসলে খুব মিস করি এবং মনে পড়ে। ঠিক তেমনি আমিও বড় হয়েছি বন্দরনগরী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া এলাকায়। তো আজকে সেই মনের টানে প্রাণের টানে ছুটে চলে গিয়েছি সেই এলাকায়। তো প্রথমেই আমরা চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আমরা বড় কুমিরায় গিয়েছিলাম সন্দ্বীপ ঘাট। তো সন্দ্বীপ ঘাটটি আগেও ছোটোবেলায় অনেক সময় ওই জায়গায় গিয়েছিলাম, গিয়ে সাগরে গোসল করতাম, সাঁতার কাটতাম। তো এখন অবশ্য আগের মতো আর নেই, এখন একেবারে দোকানপাট, অন্যান্য কর্মব্যস্ততা, চঞ্চল মানুষের পথযাত্রা একেবারে ভরপুর। আগে কিন্তু এরকম একটা ছিল না। তবে অনেক দিন পর এই এলাকায় এসে আসলে খুব ভালো লাগলো এবং ঘুরে দেখলাম, আপনারা দেখতেছেন খুব বিশাল একটি জাহাজ নদীর পাড়ে, মানে একেবারে সাগর পাড়ে এসে থেমে রয়েছে। তবে এই ঘাট দিয়েই কিন্তু আপনার সন্দ্বীপের একমাত্র যাওয়ার প্রধান রাস্তা। তবে এখন আলাদা আলাদা রাস্তা আরও হয়েছে। এই ঘাটে আপনার স্টিমার প্লাস স্পিড বোট রয়েছে। এই স্পিড বোট দিয়ে বা স্টিমার বা লঞ্চ দিয়ে, আপনার জাহাজ দিয়ে সন্দ্বীপ যাওয়া যায়। তাছাড়া বাঁশবাড়িয়া নতুন একটি ফেরিঘাট তৈরি হয়েছে। এই ফেরিঘাট দিয়েও আপনি গাড়ি নিয়ে আপনার ইচ্ছা মতো, আপনি ইচ্ছা করে প্রতিদিন দিনে দিনেই আপনি সন্দ্বীপ যেতেও পারেন, আবার চলে আসতে পারেন। আমরা এই সন্দ্বীপের ঘাট যেটা বলে খুব বড় কুমিরা, এই বড় কুমিরা থেকে আমরা আবার চলে যাব এই ঘাট ছেড়ে যে এলাকায় আমার স্কুল জীবন রয়েছে, আমার বসবাস করেছি যে এলাকায় আমার অনেক ছোটোবেলার বন্ধু ছিল, যে এলাকায় আমি যে পুকুরে গোসল করেছি, ওই এলাকাটা আরও বেশি মিস করি। এখনই আমরা এই ঘাট ছেড়ে আমরা ওই এলাকার উদ্দেশ্যে একটু পরে রওনা হব। দেখি এখন বর্তমানে 30 থেকে 40 বছর পূর্বে বড় কুমিরা আর একটা হইলো বাঁশবাড়িয়া। বাঁশবাড়িয়া
ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত শৈশবকালের আরা টেক্সটাইল মিলস সীমানায়। তো সেই পূর্বের মতোই আগের নেই আপনার গেট এবং হাইওয়ে রাস্তার পাশে যে পাকা করা যে সাইনবোর্ডটি ছিল সে আগের মতোই রয়েছে। তবে এখন এই এলাকায় নেই কোনো মানুষ, কারণ আরও প্রায় দীর্ঘ 20 থেকে 25 বছর পূর্বেই এই মিলটি ছিল সরকারিভাবে পরিচালিত নয়। এখন পরবর্তীতে আস্তে আস্তে এই মিলটি কালের বিবর্তনে বন্ধ হয়ে যাওয়ার পর এই মিলে যত লোকজন বা যারা ছিল প্রত্যেককেই বাধ্যতামূলক চাকরি ছেড়ে অবসরে দেওয়া হয়েছে। আর এই যে মসজিদটি দেখছেন, এই মসজিদটিতে আসলে শৈশবকালে এই মসজিদে নামাজ পড়তাম। আর এটি ছিল ক্যান্টিন আর প্রবেশপথ রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা সবাই দেখি ছুটে গিয়ে আগের মতো কোনো কিছু আছে কি না। তবে মনে হয় না যে আগের মতো হয়তো বা কোনো কিছু পাবো, কারণ এখানে এখন কোনো আর মানুষ নেই, আগের কোনো মানুষই নেই। আগে এই এলাকায় হাজার হাজার মানুষের পদচারণা ছিল, আর এখন নেই বললেই চলে। তারপরও আমাদের পরিচিত একজনকে পেলাম। তো উনি আসলে আমার বাবাকে চিনতে পেরেছেন কথা বলার পর। তো পুরাতন আরও অনেকের কথা বলা হয়েছে, উনি অনেককে চিনতে পেরেছে, কিন্তু কেউই নেই। উনি একমাত্র রয়েছে। উনি আসলে এই জায়গায় চাকরি করেন না, বাহিরে একটা চাকরি করেন। তবে বাহিরে থাকার জায়গা না থাকায় উনি মেলের ভিতরেই এক জায়গায় বসবাস করেন তার পরিবার নিয়ে। তো আমাদেরকে উনি আসলে এতদিন পরে আমার বাবাকে চিনতে পেরেছে এবং আমাদের সাথে উনি যে কষ্ট করে সময় দিয়েছে এবং ওনার আন্তরিকতায় আসলে আমরা খুবই মুগ্ধ। তো আমরা ওনার সাথে সাথে রওনা হয়েছি। আমরা দেখছি সেই পুরাতন জায়গাগুলো এবং উনিও বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ে আমাদের কথার সাথে ওনার কথা মিলে যাচ্ছে। এই জায়গায় 30 বছর 40 বছর আগে এরকম ছিল, ওই রকম ছিল। এখন আসলে কোনো কিছুই নেই, সব একেবারে পরিবর্তন আর পরিবর্তন। তো আসলে এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল, এটা আমরা বিশ্বাস করি এবং আমাদের বিশ্বাস করতে হবে। মহান আল্লাহ পাক আসলে কখন কারে কোন জায়গায় কিভাবে কি পরিবর্তন ঘটায় আমরা কেউই আসলে বলতে পারি না। তো এই যে জায়গাটি দেখছেন, এই জায়গার পাশেই যে পাকা 3তলা কলোনিটা ছিল, কলোনিটা এখন পরিত্যক্ত। আসলে এই কলোনিতে আগে একেবারে মানুষে ভরপুর ছিল। আর যে ঘরটি দেখছেন এটি একটি ক্লাব ঘর ছিল। এই ক্লাব ঘরটিতে আসলে প্রতি শুক্রবার এই এলাকায় যত লোকজন ছিল তাদের বিনোদন কেন্দ্র ছিল। এই ক্লাব ঘরটিও একেবারে জনশূন্য, কোনো মানুষই নাই এই এলাকার মধ্যে। আর এখন যে শহীদ মিনারটি দেখতেছেন, এই শহীদ মিনারটি ছিল আমাদের সেই শৈশবকালের পুরনো স্মৃতি। আমরা স্কুলে পড়তাম, স্কুলের নাম ছিল আরা টেক্সটাইল মিলস বিদ্যানিকেতন। এই বিদ্যালয়ে আমরা যখন প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সহ অন্যান্য যে দিবসগুলো ছিল, আমরা এই শহীদ মিনারেই ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানাতাম সেই মহান দেশপ্রেমিকদের। আর এই ভবনটি যে দেখছেন, এটা আসলে একটা জমজমাট ক্যান্টিন ছিল এবং এর পাশে ছিল এটি একটা কলোনি, যে কলোনিটার নাম ছিল সম্ভবত জব্বর কলোনি। এই জব্বর কলোনিটা আসলে তখন তো মানে মানুষ আর মানুষ ছিল। আর যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরে তো গোসল করতাম আমরা সব সময়। বিশেষ করে আমার বাবার সাথে আমি আসতাম, আমার বাবার সাথে এসে এই পুকুরে গোসল করতাম। এই পুকুরে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ ছিল তখনকার, মানে আমরা ইচ্ছা করলেই লুঙ্গি বা গামছা দিয়ে আমরা মাছ ধরতাম। মানে শৈশবকালে এই স্মৃতিটা আসলে একটা অন্যরকম। আর এর ডান পাশে দেখতেছেন, এটি ছিল মাঠ। এই মাঠে আমরা ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা করতাম তখন।
আর এই পুকুরটি কিন্তু অনেক বড় একটি পুকুর। আর এই যে পাকা যে গাটলাটা একেবারে ভাঙ্গা, এই গাটলাটাও কিন্তু তখনকার সেই পুরনো গাটলা। আর যে পুকুর পাড়ে যে রাস্তাটা, এই রাস্তাটা সেই আগের পুরনো, সেই 40 বছর পূর্বের রাস্তা। এই রাস্তাটি কিন্তু এখনও কোনো পূর্ণ সংস্কার হয়নি। আমরা যে হেঁটে গেলাম বা আমরা হেঁটে চলছি, এই রাস্তা সেই পুরাতন রাস্তাটি আমার এখনও একেবারে স্পষ্ট মনে পড়ে। এবং এই পুকুর পাড়ের সীমানার একবার পাশ গিয়েই কিন্তু চলে গিয়েছে আপনার পাহাড় আর পাহাড়। তো অন্যরকম একটা পরিবেশ ছিল। আর এই ছোটোবেলায় এই পুকুর পাড়ের পাশে ছিল একটি ট্রেনের রাস্তা, যেই ট্রেনের রাস্তাটি হলো ঢাকা চট্টগ্রাম ট্রেনের রাস্তা, এর পাশেই হলো পাহাড়। এই হলো আমাদের আড়া টেক্সটাইল মিলস সীমানার একটি ঐতিহ্যবাহী প্রধান মসজিদই বলা চলে। এই মসজিদে ছোটোবেলা তো জুমার নামাজ সহ আরও অন্যান্য নামাজও পড়েছি। সেই পুরাতন অজুখানাটি এখনও আছে, যে অজুখানা একেবারে সবাই লান ধরে বসে বসে অজু করতো। আর এই যে মিনারটি দেখতেছেন, এই মিনারটি সেই আগের মিনার। আমার এখনও মনে পড়ে যে ছোটোবেলায় যখন মসজিদে নামাজ পড়তে যেতাম, এই মিনারে একবার হলেও উঠতাম। আর মিনারটি এত সুন্দর একটি মিনার যে চারদিকে সিঁড়ি একেবারে বেয়ে বেয়ে উপরে ওঠার মতো। মানে এরকম আসলে মিনার আর কখনো দেখিনি। আর ওই জীবনে একটি এই মসজিদের আসলে ছোটোবেলার স্মৃতিটা আসলে খুবই মধুর ছিল এবং চমৎকার ছিল। ভিউয়ার্স, আমার এবং আমার পরিবারের শৈশবকালের যে স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যদি আশেপাশে এই এলাকার কেউ থাকেন বা আমার ভিডিওগুলো দেখেন, বিশেষ করে এই ভিডিওটি দেখেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে হয়তো বা খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।